আচ্ছা, আজকের আমরা টুইটার নিয়ে আলোচনা করব। টুইটারের বিষয়টা দেখাবো আজকে। সোশ্যাল মিডিয়ার মধ্যেই পড়ে টুইটারও। তো টুইটার থেকে মোটামুটি ভালো কিছু আপনার অথরাইজড ট্রাফিক আনা যায়, যেটাকে লিগ্যাল ট্রাফিক বলি আমরা, কিছু ভদ্র ট্রাফিক বলি। টুইটার সম্পর্কে আমি আপনাদেরকে বলি, টুইটার সম্পর্কে আপনারা সবাই জানেন, নতুন কিছু বলার কিছুই নেই। বাট আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে টুইটারকে যদি আলাদাভাবে গ্রেডিং করা হয়, যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সোশ্যাল মিডিয়ার গ্রেডিং করা হয়, তার মধ্যে ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে। তো এই যতগুলোই সোশ্যাল মিডিয়া আছে আপনাদের, তার মধ্যে সবচেয়ে ভদ্র, যেটা বলে অনেস্ট এবং ভদ্র সোশ্যাল মিডিয়া হলো টুইটার। আমাদের বাংলাদেশের জন্য ফেসবুকটা এতটা জনপ্রিয় আমরা তৈরি করছি ফেসবুককে, যার কারণে এখন বাংলাদেশ সরকার ফেসবুককে যা বলে তাই ফেসবুক কর্তৃপক্ষ মেনে নেয়। এটা আসলে আমরাই ফেসবুককে বেশি জনপ্রিয় করে ফেলছি আমাদের দেশের জন্য। বাট আপনি যদি অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনি অ্যাভারেজ চিন্তা করেন, সেক্ষেত্রে হ্যাঁ, ফেসবুকের ইউজার্স দিকে চিন্তা করলে ইউজার্স অনেক বেশি ফেসবুকের অন্যান্য সোশ্যাল মিডিয়ার থেকে। বাট ইফেক্টিভনেস বা যদি আপনার মানুষের লাইক বা মানুষের পছন্দর কথা চিন্তা করেন, সেক্ষেত্রে ফেসবুকের থেকে টুইটার অনেক আগা। এবং ইউজার্স যারা ফেসবুক ইউজার্স এবং আপনার টুইটার ইউজার্স এর মধ্যে ডিফারেন্সটা হলো যে ফেসবুক ইউজ করা হয়, আমাদের দেশের কথা চিন্তা করলে ফেসবুক ইউজ করায় আমি বলবো 60 to 70% মানুষ ইউজ করে সময় পাস করার জন্য। সে আদৌ জানে না যে আসলে ফেসবুকটা কি, ফেসবুক দিয়ে কি করা যায়, ফেসবুক দিয়ে কি পসিবল। সে শুধু এটাই জানে ফেসবুকে শুধু ছবি দেখা যায় আর ছেলেদের মেয়েদের সাথে চ্যাট করা যায়। এই ধারণাই আছে আমাদের দেশের মিনিমাম আমার কমপক্ষে হলো 60% মানুষ। ইভেন তো আমাদের দেশের ফেসবুকের মধ্যে কিছু শ্রেণীর লোক আছে যারা আসলে ফেসবুক তাদের কোনো প্রয়োজনই হয় না, আসেই না ফেসবুক, তারপরেও তারা ফেসবুক ইউজ করে। আবার কিছু শ্রেণীর লোক আছে যাদেরকে যদি বলা হয় যে তুমি তোমার ফেসবুকের পাসওয়ার্ড নিজে টাইপ করে দাও, সেটাও সে অনেকটা ভুল করবে আমার কাছে ধারণা আছে। তবে ফেসবুক আমাদের দেশে এসে কিছু কিছু অশিক্ষিত মানুষকে শিক্ষিত বানাইছে। এই দিক থেকে ফেসবুকের কাছে আমাদের চিরকৃতজ্ঞ থাকা উচিত। যেসব মানুষগুলো জীবনে কোনোদিন ফিচার্স ফোন ইউজ করতে জানতো না, তারাও ফিচার্স ফোন চেঞ্জ করে তারাও এখন আপনার টাচ স্ক্রিন মোবাইল ইউজ করতেছে ফর দ্য ফেসবুক। এবং ফেসবুকই সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিছে, সেটা আপনাদেরকে বা আমাদেরকে শেখাচ্ছে আর কি। যাই হোক, ওইদিকে আমরা যাবো না। যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম সেটা হলো যে বিষয়টা হলো যে টুইটারের যারা ইউজার্স, তারা 90%, মোর দ্যান 90% হলো এডুকেটেড ইউজার্স। আমি আবার রিপিট করছি যে টুইটারের যে ইউজার্স গুলা, সেই ইউজার্স গুলা হলো 90% এডুকেটেড ইউজার্স। তারা শিক্ষিত ইউজার্স এবং হাই প্রোফাইল ইউজার যারা, তারাই বেশিরভাগ মানুষ টুইটার ইউজ করে। তো এবং আরেকটা দিক হলো যে ফেসবুকের আগে আসছে টুইটার। টুইটার অনেক জনপ্রিয় হওয়ার কারণ হলো যে টুইটার ফেসবুকের থেকে সিনিয়র, এটা একটা বিষয়। আর আরো একটা উপকারিতা হলো যে ফার্স্ট কান্ট্রি গুলোতে, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে ফেসবুকের থেকে টুইটার বেশি ইউজ করে, তারা টুইট করতে বেশি পছন্দ করে। এই সবকিছু মিলাইয়া আসলে আমাদের যেহেতু আমাদের অডিয়েন্স সেটিং বা টার্গেট ক্লায়েন্ট যারা, তারা আমাদের বাইরেই হবে বেশিরভাগ। তো সেই ক্ষেত্রে যারা সিপিএ করেন তাদের জন্য তো অবশ্যই টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড ক্লায়েন্ট হলো আপনার ইউএসএ, কানাডা, আমেরিকা। আর যারা এসইও করেন তাদেরও ম্যাক্সিমাম এসইওর কাজগুলাই হয় ফরেন বায়ারদের, তারাও হয় ফরেন কান্ট্রিগুলা। এই দুটো বিষয়ের উপরে চিন্তা করলে আমাদের আসলে টুইটারটাকে আমরা চাইলে একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে আমরা ইউজ করতে পারি ভালো ভিজিটর্স আনার জন্য, এবং ইফেক্টিভ ভিজিটর্স এবং ট্রাস্টেড ভিজিটর্স। তো এইটা আমরা আজকে দেখবো যে টুইটারটাকে ইউজ করে কিভাবে কি করা যায় সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে বা আপনার এসইও মার্কেটিং এর ক্ষেত্রে, যেটাই বলেন না কেন, বিষয় একটাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সেটা এসইও এর ক্ষেত্রে ইউজ করেন আর সিপিএ এর ক্ষেত্রে ইউজ করেন না কেন, যেটাই হোক না কেন। এটার জন্য প্রথমে আপনাকে টুইটার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আর টুইটারে আর একটা অ্যাডভান্টেজ আছে যে টুইটারে আপনাকে কোনো লিঙ্ক পাবলিশ করতে কোনো বাধা দিবে না, যেটা ফেসবুক দেয়। যে ওরা বিভিন্ন সিপিএ অফার বা কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক
বা কোনো ল্যান্ডিং পেজের লিঙ্ক বা কোনো ওয়েবসাইটে কিছু কিছু স্পেসিফিক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের লিঙ্কও আপনাকে ওখানে তারা পোস্ট করতে দেয় না ফেসবুক বা টুইটারের ক্ষেত্রে এই রেস্ট্রিকশনটা নাই। টুইটারে আপনি সব ধরনের অ্যাফিলিয়েট লিঙ্ক বা যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ লিঙ্ক বা সিপিএর যে কোনো অফার আপনারা চাইলে টুইটারে আপনারা পাবলিশ করতে পারবেন। এটা একটা আর একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। তো সেই জন্য আমাদেরকে যেটা জানতে হবে যে টুইটারের অ্যাকাউন্ট অবশ্যই আমাদেরকে করতে হবে সবাই। যদি নিজেদের কোনো পার্সোনাল অ্যাকাউন্ট থাকে টুইটারের, যেমনটা ফেসবুকে গত ক্লাসে যারা সিপিএ ছিলেন তাদেরকে আমি দেখাইছিলাম যে ফেসবুকে যেমন আপনাদের আলাদা করে আপনারা আপনাদের আইডি থেকে আপনার ফ্যান পেজ তৈরি করতে পারেন, ঠিক টুইটারেও ঠিক তেমনি আপনারা চাইলে ডিরেক্ট টুইটারে আপনার নির্দিষ্ট নামের অ্যাকাউন্ট মানে আপনার নাম ইউজ করেও আপনি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি কোনো প্রোডাক্ট বা কোনো কোম্পানির নাম দিয়েও আপনি চাইলে টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এই দিক থেকে এই একটা অ্যাডভান্টেজ আছে। তো আমরা একটু আজকে দেখি সেক্ষেত্রে টুইটারে আমি এটাকে সাইন আউট করে দিব অবশ্য। এটা একটা আমি আপনাদের আগের ব্যাচের স্টুডেন্টদেরকে দেখানোর জন্য এটা করা হয়েছিল। আচ্ছা, টুইটারে ঢুকলে মূলত এরকমের ফ্রন্ট পেজ আসবে। আর টুইটারের ফ্রন্ট পেজটা এরকমের, এখান থেকে আপনাদের সাইন আপ করে নিতে হবে। টুইটারে পুরো সাইন আপ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখাবে এই কারণে, কারণ আমরা টুইটারে অনেকেই এখানে আসি যারা টুইটারকে ইউজ করি না আমরা। ফেসবুক যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট কেমনে করে এগুলো দেখাই নাই, বিকজ অফ এটা অনেকেই জানেন, বা টুইটারের ক্ষেত্রে এটা আমার এখানে ধারণা আপনার 20 জন 22 জনের মধ্যে হয়তোবা স্যার আমার টুইটারে অ্যাকাউন্ট আছে স্যার, তাহলে এডিট করা লাগবে আর হ্যাঁ 4-5 জনে হয়তোবা জানতে পারেন বড় জোর, আর বাকিদের হয়তোবা টুইটার অ্যাকাউন্ট নেই। স্যার টুইটার অ্যাকাউন্টকে সাসপেন্ড করা যায় কিছুদিন পরে ইউজ না করলে? না, আমারটা দেখা যাচ্ছে সাসপেন্ড দেখা যাচ্ছে সাসপেন্ড অনেকদিন ইউজ না করলে তো করবেই, সেটা তো সব অ্যাকাউন্টই সাসপেন্ড করবে। আপনি জন্মের সময় করে রাখলে এখন আপনি করেন নাই সেক্ষেত্রে তো করবে। স্যার এখন এই সাসপেন্ডটা কি মানে ই করা যাবে নাকি নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে? নতুন করে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে অ্যাকাউন্ট করতে হবে, আর যদি ইনঅ্যাক্টিভ করে রাখে তাহলে আবার ওটা দিয়ে রিভিউ করে অ্যাক্টিভ করা যায়। আর যদি লেখাই আসে যে সাসপেন্ডেড তাহলে আর ওটা দিয়ে হবে না। আসতেছে কারেন্টলি সাসপেন্ডেড শেষ। আচ্ছা, তো এখান থেকে সাসপেন্ডেড অ্যাকাউন্ট কি ডিলিট করা যায়? কোনো সিস্টেম আছে, বা যেই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে ওইটা দিয়ে কি আমি পুনরায় আবার ওই নামে খুলতে পারবো অ্যাকাউন্ট? না, ওই নামে ওই ইমেল আইডি দিয়ে খুলতে পারবেন না, নামে খুলতে পারবেন, বাট ওই ইমেলটা দিয়ে তো আর করতে পারবেন না। কিন্তু ওইটা ডিলিট করা যাবে না, না যেটা সাসপেন্ডেড হয়েছে? এটা রিপোর্ট করতে পারেন টুইটারের কাছে। আমি রিপোর্ট করেছি, বাট আমাকে দুইবারই কিছু রেসপন্স দেয়নি। 2-3 বার রিপোর্ট করেছি, ডিলিটও করা যাচ্ছে না। আপনি তো ঢুকতেই পারার কথা না, ঢুকতে পারছেন? হ্যাঁ ঢুকতে পারি, বাট কোনো মেইল শো করে না। আমার টুইট গুলা শো করে, অন্য কারো নোটিফিকেশন শো করে না। এটা একটা কিন্তু সমস্যা। এটা ডিলিটও করতে পারছি না। আমার ডিলিট করতে পারলে আমার ওই মেইলটা ইউজ করে আমি আবার করতে পারতাম। ওয়েব মেইল তো। হ্যাঁ, ডিলিট না করা পর্যন্ত আপনার ওই ইমেল আইডি আপনি করতে পারবেন। এটা ফেসবুক অবশ্য, টুইটার অবশ্য রেসপন্স একটু অনেক দেরিতেই করে। আমারও এরকম একটা ঘটনা ছিল, আমি 6 মাস পরে রেসপন্স পেয়েছি, তাও 3 বার লেট। না, আমাকে রেসপন্স করেছে, বাট আমি কিভাবে ডিলিট করব এটা বলেনি। বারবার বলেছে যে এটা মানে সাসপেনশন তোলা যাবে না, কিন্তু ডিলিটের সিস্টেম বলেনি। আর হচ্ছে যে আপনি কাইন্ডলি একটু এইগুলা মানে ক্রাইটেরিয়া দেখাবেন যে কোন কাজগুলো করলে ওরা সাসপেন্ড বেশি করে, এইগুলা একটু বলে দিন কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তো সাইন আপটা করি আমি। আগে সাইন আপটা করার পরে দেখেন এখানে আপনার কি টু অ্যাকাউন্ট নেম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, বাট এখানে আপনি অ্যাকাউন্ট নেম দিবেন যদি আপনার যারা সিপিএ করতেছেন তারা অবশ্যই তাদের মানে একটা ফ্যান পেজের মতো দিয়ে করবেন, আর যারা এসইও করবেন তাদের মানে ওরকমই কোম্পানির নাম দিয়ে করবেন আর কি, যেটাই হোক। তো ধরুন আমি দিলাম অফার ওয়ার্ল্ড, এরপরে ফোন নাম্বার দিলাম, তারপরে ইউজার ইমেল দিয়েও দিতে পারেন। এটা আছে অলরেডি বলতেছে, তাহলে আমার নাই কোনটা।
আচ্ছা, এখন ইমেইলে একটা ভেরিফিকেশন চলে গেছে, আমার ইমেইলটা ওপেন করতে হবে। এই যে দেখুন, ভেরিফাই নামে একটা ইমেল আসছে, ভেরিফাই করে দিয়ে ভেরিফাই কোডটা আমাদেরকে কপি করতে হবে এখান থেকে। পেস্ট করলাম, তারপরে নেক্সট। আচ্ছা, তারপরে তো চলে আসলো। এখানে দেখুন আপনার পিকে প্রোফাইল ফটো 30% কমপ্লিটেড দেখাচ্ছে, মানে এখানে কিছু আমার এই প্রোফাইলটাকে এখন রেডি করতে হবে আমাদের মতো করে। তো আপনি এখানে অ্যাড এ ফটো অফার ভল্টের এখানে একটা প্রোফাইল ফটো অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে ফটোটা আপনার গুগল থেকে নিতে হবে। অফার রিলেটেড একটা পিকচার দিয়ে সার্চ দিয়ে অফার, এই যে অনেকগুলো আছে এখানে, স্পেশাল অফার, স্পেশাল অফার, অফার। এখান থেকে আপনারা একটা চয়েস করবেন। তো আমি যে কোনো একটা দেখানোর জন্য আপনাদের ধরেন এটাই নিলাম। আপলোড ফটো, তাই সেভ করলাম। অ্যাপ্লাই। আচ্ছা, এখন এখানে একটু ডেসক্রিপশনস লিখবেন, আপনার পছন্দ মতো একটা ডেসক্রিপশন গাইস। এরকম দেন একটা, মানে আপনাদের আচ্ছা, এখানে বার্থডে টার্থডে দিতে বলতেছে, এগুলো দিবেন। এগুলো না দিলে আপনার এই প্রোফাইলটা দেখুন এখানে 65% শো করতেছে। এটা আপনারা এটাকে পরিপূর্ণ করবেন, এগুলো দিয়ে 100% করবেন, কারণ আপনার প্রোফাইলটাকে ভারী না করতে পারলে এটা ট্রাস্টেড হবে না। তো সেক্ষেত্রে এখানে আপনার বার্থডে, ডেট অফ বার্থ দিতে বলবে, তারপরে আপনার অ্যাড্রেস স্ট্যাটাস এগুলো দিতে বলে, এগুলো দিবেন, কোনো সমস্যা নেই। এগুলো মানুষ খেয়াল করে না, কোথায় থেকে মানুষটা কোন দেশি মানুষ, কি দেশি, এত কিছু দেখে না। যেমন ফেসবুকেরটা প্রোফাইলটা ঘাটাঘাটি বেশি করে মানুষ, বাট এখানে সবচেয়ে ঘাটাঘাটি বেশি করে টুইট।
টুইটে কি আছে এই জিনিসটা বেশি ঘাটাঘাটি করে, বাট আমরা ফেসবুকে করে কি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে বা একটা পোস্ট করলে তার প্রোফাইলে আগে যাই, সে দেখতে কেমন, হ্যাঁ তার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, মোবাইল নাম্বার, ইমেল আইডি আছে কিনা, এগুলো সবচেয়ে বেশি করি আমরা। তো টুইটারের ক্ষেত্রে টোটালি হলো যে টুইট কোন জায়গাটা থেকে আসলো, টুইট গুলো সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে এখানে। তো এগুলা স্কিপ দিয়ে আমি সামনে চলে যাচ্ছি, এগুলো আপনারা সব করবেন। প্রোফাইল ইজ কমপ্লিটেড হয়ে গেছে, দেখেন এখানে আমার একটা এই যে এখানে এখন আছে লিস্ট মেম্বার্স, এগুলো আমার কিছুই নাই। দেখুন আপনারা এখান থেকে চাইলে যে এডিট প্রোফাইলে গিয়ে এডিট করে নিতে পারেন, আপনাদের আরো কিছু জিনিস আছে, অ্যাড হেডার ফটো দিতে পারবেন এখানে, হ্যাঁ এখানে আপনাদের হেডার ফটো দিতে পারবেন, সেটা দিতে হবে কারণ না হলে এগুলো না দিয়ে আমি সামনে যাইতে পারবো না। দিয়ে দিলাম একটা, স্যার এখানে ফটো কি গুগলের থেকে ফটোটা দিতে হবে? হ্যাঁ ম্যাম যেখান থেকে মন চায় সেখানে, এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে আপনার গুগল থেকে কোনো দিলে কপিরাইট হবে কি হবে না, এগুলোর কোনো রেস্ট্রিকশন নাই। গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি পিকচার নিতে পারেন, পিকচার হলেই হলো। আচ্ছা এরপরে আপনার প্রোফাইলটা মোটামুটি রেডি হয়ে যাওয়ার পরে আপনি এখানে টুইট করবেন, লিখবেন, মানে মোটামুটি 8-10টা আপনার পোস্ট করবেন এখানে, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন না কেন। এসইও করলে এসইওর যে বায়ারের যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই প্রোডাক্ট নিয়ে আপনি ঠিক প্রত্যেকদিন একটা করে পোস্ট করবেন এখানে, বা মোটামুটি 8-10টা পোস্ট একদিনে করে ফেলবেন, এরপরে ডেইলি 1-2টা করে আপনি পোস্ট করবেন। পোস্ট মানে টুইট করবেন আর কি, ফেসবুকের ভাষায় পোস্ট আর এটার ভাষা হলো টুইট আর কি। সো এখানে একটা টিপস আমি দিই আপনাদেরকে, টুইট গুলো করবেন, ধরেন আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, টার্গেটেড অডিয়েন্স হলো যে আপনার বাংলাদেশ কিন্তু না, হ্যাঁ আপনার টার্গেটেড অডিয়েন্স হলো যে ফরেন কান্ট্রি টার্গেটেড অডিয়েন্স। এখন আমাদের সেই ক্ষেত্রে ওদের কালচারটাকে আমাদের একটু মাথায় নিতে হবে। ওদের কালচারটা কি, ধরেন ওদের বড়দিন কবে, খ্রিস্টানদের বড়দিন কবে, তারপরে মেরি ক্রিসমাস ডে কবে, তারপরে ওদের কি বলে 31st সেলিব্রেশনটা ওরা খুব উদযাপন করে, হ্যাঁ এটা দেখতে হবে। এরপর আমরা যেমন বাঙালিরা আমাদের কালচারে যেমন বাংলা নববর্ষ, 31st নাইট, ঈদ সেলিব্রেশন, তারপরে পূজা, এগুলো যেমন আমরা সেলিব্রেশন করি, ঠিক তেমনি ওই কান্ট্রিগুলোর কালচার সম্পর্কে একটু আপনার আইডিয়া নিতে হবে। এটা গুগল ঘেটে আপনি নিতে পারেন যে ওদের কোন ডেট, ক্যালেন্ডারই দেওয়া থাকবে যে এই ডেটে ওদের বড়দিন, এই ডেটে ওদের এই উৎসব, ওই ডেটে ওই উৎসব, হ্যাঁ এই উৎসবগুলা যদি আপনি একটা লিস্ট করতে পারেন তাহলে এই উৎসবগুলো টার্গেট করে আপনি তাদেরকে কি করবেন, অফার প্রমোট করবেন, যে করবেন এখানে। বড়দিনটাকে আমাদের বাংলাদেশের যেটা সেটা করবো না, ওদের দেশের যে বড়দিন যেদিনকে হয় সেদিনকে করবো, এটা কিভাবে? সেদিন করবেন না, সেদিন করবেন না, মানে ধরেন 31st নাইট, 31st নাইট সেই কান্ট্রিতে আছে 31st নাইটের, হ্যাঁ 31st নাইটের আগ থেকে আপনি ধরেন 15 দিন আগ থেকেই আপনি পোস্ট করা শুরু করবেন, মানে টুইট করা শুরু করবেন, একদিন এক টুইট করবেন যে গাইস if you want to search something from new year from your dearest, you can visit here, like that, এরকম দিতে পারেন গাইস। হ্যাঁ কিছু ইমোজি ইউজ করবেন এখানে, মানে বিষয়টা হলো যে আপনার টুইট হতে হবে ফানি টুইট, মানে ওরকমের যে হ্যালো বন্ধু তুমি কেমন আছো, তোমার জন্য চিঠি লেখা যেটা, এইসব নট ফান, মানে ইটস উইল বি দা ফান, মানে লাইক মানে আপনি ডিয়ারেস্ট নিয়ারেস্ট কিছু একটা দিবেন, ইমোজ দিয়ে দিবেন, মানে এখানে এই যে ডিয়ারেস্ট XYZ দিয়ে দিলাম, মানে বিষয়টা হলো XYZ কে, সেটা তোমার বউ হতে পারে, সেটা তোমার বান্ধবী হতে পারে, সেটা তোমার বয়ফ্রেন্ড হতে, গার্লফ্রেন্ড হতে পারে, এরকমের একটা মানে ও যাতে একটু মজা পায়, হ্যাঁ মনে মনে একটা মানে বলা আছে না ওই যে এরকমের কিছু ইমোজি ইউজ করবেন, হ্যাঁ এই টাইপস ইমোজ গুলো ইউজ করবেন।
দেখবেন যে এগুলো দেখে মানুষ মজা পাবে। তো মানে আপনার টুইটটা যদি বোরিং টুইট হয়, যে আপনি স্কুলের টিচার, আপনি স্টুডেন্টকে পড়াচ্ছেন, এই ধরো তোমার বই, এই ধরো খাতা, এরকমের করলে তো আপনার ওই টুইট করবেন কি হবে? স্যার হঠাৎ করে কি এরকম ভেরিফিকেশন করতে বসে? হতে পারে যে কোনো একটা কিছু পাইছে তার, এরকম কিছু। স্যার আমার পার্সোনাল একটা অ্যাকাউন্ট করা আছে অনেক আগের, ওটা এখনো রানিং আছে আর কি, ওটা দিয়েও তো চাইলে করতে পারবো নাকি? পারবেন। কিন্তু তার জন্য কি কোনো যে নাম বা ছবি টবি চেঞ্জ করে নিব নাকি? না, করতে পারেন। যদি আপনারা মানে পার্সোনাল ইমেল দিয়ে করেন তাহলে আর চেঞ্জ করার দরকার নেই, পার্সোনাল দিয়ে করবেন। এটা তো আমি ডাইরেক্ট অফার বড় নিয়ে মানে সব অফার গুলোই প্রমোট করবো এখান থেকে, এই কারণে এভাবে করছি আর কি। আপনি চাইলে আপনার পার্সোনালটা দিয়ে করতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে এভাবে দিবেন। দেওয়ার পরে আপনি কিছু জিনিস লিখবেন, মানে 1 লাইনে লিখবেন, 2 লাইন লিখবেন, 3 লাইন লিখবেন। লিখে এখান থেকে আপনার পিকচার আপলোড করে দিতে হবে, একটা সুন্দর একটা পিকচার আপলোড করবেন। এখানে তো স্যার বেশি বেশি লেখা যায় না। না, টুইটে খুব বেশি লেখা যায় না, যেমন ফেসবুকে আনলিমিটেড লেখা যায়, টুইটে আপনি খুব বেশি একটা লিখতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে একটা পিকচার দিয়ে দিলেন, আর এখানে আপনি লিখে দিবেন জাস্ট এরপর আপনি এখানে আপনার লিঙ্ক দিয়ে দিবেন, দ্যাটস ইট। দেন টুইট, দেখুন টুইটটা এভাবে আসছে। আচ্ছা, তো এখন এই টুইটটা তো কেউ দেখবে, কয়জন দেখবে, কিভাবে দেখবে? এখানে তো আমার কোনো অডিয়েন্স নাই, সেটিংস নাই, সেটআপস নাই। তো এই আমার এই টুইটারটাকে তো আগে ভারী করতে হবে না, আমার অডিয়েন্স আনতে হবে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনারা যদি টার্গেটেড কান্ট্রি করে সার্চ দেন, ইউনাইটেড স্টেটস এর দেখেন অনেক ধরনের এখানে আপনার ব্যক্তিবর্গগুলো আছে। যাক, আমি এটাতেই ঢুকি। দেখেন এখানে 1558টা পোস্ট করা আছে, মানে টুইট করা আছে। 1105 জন ফলোইং করতেছে এই সাইটটাকে, মানে এই অ্যাকাউন্টটাকে। আর ফলোয়ার্স আছে 1389। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনার টুইটারে, ফেসবুকের ক্ষেত্রে আমরা লাইক বেশি যতগুলা এটাই ভালো মনে করি, বা টুইটারের ক্ষেত্রে হলো ফলোয়ার যত বেশি থাকবে ততই আপনার জন্য ভালো। তো লাইক ইজ ডাজন্ট ম্যাটার ফর টুইটারের জন্য বেশি ফলোয়ার্সটাই হলো মেইন ফ্যাক্ট।
তো এখন এখানে দেখেন আমি এখানে আসলাম, এখানে এসে এই যে ফলো, এটাকে আমি ফলো করব। ফলো করার পরে এইটার ভিতরে আবার যারা এই লিঙ্কটার লাইটের ভিতরে যারা আবার এটার সাথে কানেক্টেড আছে, এই যে ফলোয়ার্স, এখানে যদি ক্লিক করি দেখেন এরা কিন্তু সব আমেরিকান, কারণ এই সাইটে মানে এই অ্যাকাউন্টে যেহেতু আমেরিকান, এখানে এই যে দেখেন এটা সব আমেরিকান, এই যে ব্যক্তিগুলো। আমি এখন এখানে লাইক দিছি, মানে ফলো ক্লিক করছি বলে আমারটা এখানে শো করতেছে। এরপর এই যে দেখুন এটা সব কিন্তু আমেরিকান, তো আপনি এদেরকে ফলো করবেন এখান থেকে। এখান থেকে স্যার যদি আমরা ফলো করি তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা ফলো করতেছি, বাট ওরা ফলো করবে না করলে তো ওরা আমাদের পোস্ট গুলো দেখতে পারবে না, তাই না? আপনি যখন ওকে ফলো করবেন তখন সে তার কাছে একটা নোটিফিকেশন যাবে হ্যাঁ, যে অমুক এই অফার ভল্ট আমাকে ফলো করতেছে, তখন তার মধ্যে একটা কিউরিওসিটি জাগবে, অফার ভল্টটা কি আগে এটা দেখে নেই। আচ্ছা। কিউরিওসিটি জাগলে সে অফার ভল্টে ক্লিক করবে, করবে না? তো অফার ভল্টে যদি তাকে আমি নিয়ে আসতে পারি তখন সে হয়তো আমাকে ফলো করা শুরু করবে, অথবা আমার ওখান থেকে কোনো একটা অফার সে চয়েস করবে। এই কারণেই আমি কিন্তু হেডলাইন নামটা দেওয়া হয়েছে অফার ভল্ট। এই নামটা আমার নাম যদি দিতাম সেক্ষেত্রে আমার 100 জন 200 জন মানুষ ফলো করতেই পারে, বাট আমি যেহেতু একটা নাম দিছি, ইউনিক একটা নাম বা একটু ইন্টারেস্টিং একটা নাম, এই জন্যই নামটা চয়েস করবেন একটা ইন্টারেস্টিং নাম। কারণ এই নামটা কিন্তু শো করবে যখন আপনাকে এই নোটিফিকেশনে, এখানে নোটিফিকেশনে কিন্তু আপনার এই নামটা শো করবে। তো এই যে নোটিফিকেশন যেটা দেখতেছেন এই জায়গাটাতে নোটিফিকেশনে ক্লিক করলে যখন দেখবে যে অফার বল্ট, অফার বল্ট আমাকে ফলো করতেছে, তাহলে দেখি অফার বল্ট মানেটা কি। এই কিউরিওসিটিটা আপনাকে তার মধ্যে তৈরি করতে হবে, দেন আপনি বেনিফিশিয়াল হতে পারবেন। তো এই জন্যই আমি এগুলোকে ফলো করতেছি। ফলো করা মানে হলো তার কাছে নোটিফিকেশন যাচ্ছে যে অফার বলটা আমাকে ফলো করতেছে। নোটিফিকেশন গেলে সে অফার বলটা ক্লিক করবে, ক্লিক করে আমাকেও সে উল্টো ফলো করতে পারে, অথবা আমার অফার বল্টের যে পোস্টগুলো আছে সেখান থেকে কোনো একটা টুইট তার পছন্দ হয়ে যেতে পারে। বিষয়টা হচ্ছে এটা। তো এরকম ফলো করবেন, বাট বিষয়টা হলো যে একদিনে আপনারা গণহারে অনেকগুলো ফলো করবেন না, আস্তে আস্তে করেন, কারণ আনলিমিটেড ফলোয়ার্স আছে টুইটারে, আপনি করে শেষ করতে পারবেন না। ডেইলি আপনি 100টা করেন, 50টা করেন, এভাবে যদি 30টা দিন কাজ করেন আপনি এই টুইটার নিয়ে, দেখবেন যে আপনার ফলোয়ার্স এর আর অভাব নেই। আপনি একটা টুইটারে পোস্ট করার সাথে সাথে দেখবেন যে কি পরিমাণ মানুষ ওইটার উপরে, আপনার যদি ফলোয়ার্স ভালো থাকে কি পরিমাণ মানুষের একটা রেসপন্স আসে। এটা যারা না করছে তারা বুঝবে না যে টুইটার কতটা ইফেক্টিভ, মানে এসইও এবং সিপিএ মার্কেটিং এর জন্য। কি পরিমাণ ভিজিটর যে টুইটার থেকে আসে, সব সোশ্যাল মিডিয়া থেকে যা আসে তার তার সমপরিমাণ আসবে এই শুধুমাত্র টুইটার থেকে। কিন্তু এটাকে আমরা অনেকেই অবহেলা করি। এবার আমি ইনস্টাগ্রাম সেমই ফলোয়ার ফলোইং এরকমই ব্যাপারটা, তাই না? ইনস্টাগ্রামও ভালো, ইনস্টাগ্রামও ভালো। এই যে দেখেন আমি 27 জনকে ফলোস করলাম, একটা টুইট করছি একটু আগে, এই যে টুইটটা আমার, এই টুইটটা এই যে দেখুন এখানে আমার টুইটের পরে এখানে আরেকজন দেখছেন হলিডে টিপ, the first name family ask your security in the computer help loudly ask how much point they have been looking at the sound to reduce demand on services। সে একটা টুইট করছে এই ব্যক্তি আর কি। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে অনেকেই কিন্তু টুইট করতেছে, যে সে একটা টুইট করছে, এরকম টুইট করছে অনেক। দেখবেন যে আপনাদের ক্ষেত্রে আমি একটু দেখাই, এখানে আমি টিকটক ইউনাইটেড স্টেট দিয়ে সার্চ দিয়েছিলাম, এখন আমি দেই ধরেন অফার দিয়ে সার্চ দিই। এই দেখেন ইউকে ট্রাভেল অফার ওয়াটারম্যান, সেও কিন্তু মার্কেটিং এর কাজ করতেছে। এখানে আই এম ড্যাম শিওর যে সেও মার্কেটিং এর কাজ করতেছে। এই দেখেন সে বিভিন্ন টুইট করছে এখানে। স্যার একটা প্রশ্ন, এই হ্যাঁ। টুইটারে যদি আমরা আমাদের ওই যে সার্ভারে আমাদের নিজেদের ইমেল বানানোর জন্য কোম্পানি সেটা ইউজ করলে কি পারতাম? কি ওই যে আপনি একবার দেখাইছিলেন না সার্ভারে ঢুকিয়া আমাদের যখন অন পেজ এক্সেস করতে যায় তখন বলছিলেন যে নিজেদের নামে একটা ইমেল খোলা যায়, ওটা করলে কি পারতাম? আপনার ডোমেইন দিয়া? তাই হ্যাঁ, যেমন ওই যে ওখানে বলছিলেন যে ডোমেইনের ভিতরে
নিজের নামে একটা কোম্পানির বুঝছি তো, একটা ইমেল মানে খোলা ধরেন যায়? আমার আমার শিখবকই.com আমার ওয়েবসাইট, এখন আমি যদি চাই যে shifat@শিখবকই.com ইমেল ক্রিয়েট করে হ্যাঁ, নিব, হ্যাঁ পারবো। মানে এইটাও এখানে আমি অ্যাড করতে পারবো হ্যাঁ কোম্পানি বেস হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ জি স্যার। পারবেন, কোনো সমস্যা নেই, কোনো রেস্ট্রিকশন নেই, যে কোনো ইমেল আইডি হলেই হলো। এই যে দেখেন, এই যে এই ডেফিনেটলি তারা সিপিএ মার্কেটিং করতেছে, এই গিফট কার্ড অফার। এই যে দেখেন সে টুইট করছে স্পটিফাই, দেখছেন এটা গিফট কার্ড একটা। এই যে দেখুন, উইন $100 স্পটিফাই গিফট কার্ড বাই কমপ্লিট এ সিম্পল সাইন আপ, গিফট কার্ড অফার্স নামে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। হ্যাঁ, এই যে অ্যাফিলিয়েট লিংক দেখেন, এই যে দেখেন সে মানে একদম 100% সে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, সিপিএ মার্কেটিং করতেছে সেইটা পেজ দিয়ে। এই যে দেখেন এখানে 4 জনে, আমি একজন দিলাম, লাভ দিলাম আর কি, মানে যেমন লাইক কমেন্টস দিই না আমরা, সেরকম এটাকে আমি লাভ দিলাম। এটা করবেন আপনারা, এই কাজটা করবেন। এই যে আপনি এখানে করলাম আমি, হ্যাঁ লাভ দিলাম, মানে আমার পেজ দিয়ে তো লাভ দিছি, আমার নাম তো দিয়ে তো দেইনি আমি, তাই না, আমার অফার বল দিয়ে তো দিলাম। তো এখানে আবার দেখবেন যে অনেকগুলো আপনার ইসে, আমি এটাকে ফলো করি, ফলো দে। হ্যাশট্যাগ দেখতে পাচ্ছি অনেক, এগুলা কি এলএসআই গুলো আমি হ্যাশট্যাগ করব নাকি যে কোনো কিছু? না, এটা করবেন আপনি, কিওয়ার্ড গুলো আপনি করতে পারেন। এই যে ফ্রি আইটিউন গিফট কার্ড, উই নিড, মানে প্রত্যেকটা কিওয়ার্ড এখানে, আর কিছু না। দেখেন ফ্রি আইটিউন গিফট কার্ড, কার্ডের এলএসআই গুলো কি আমি হ্যাশট্যাগ করতে পারবো? মানে হ্যাঁ কিওয়ার্ডের পারবেন তো এলএসআই। পারবেন পারবেন। আচ্ছা আচ্ছা, জি। স্যার এই ট্যাগটা করলে এখন মানে কি হচ্ছে, কি রেজাল্টে কি দাঁড়াচ্ছে, লাভটা কি হ্যাশট্যাগটা করলে? হ্যাশট্যাগটা করতেছে ফ্রি আইটিউনস গিফট কার্ড, যেখানে আছে দেখেন এই নামে সবগুলোকে একসাথ করতেছে। এখানে খেয়াল করছেন, এটা কিন্তু টুইটার করছে, এটা কিন্তু আপনি করেন না। তো ফ্রি আইটিউনস গিফট কার্ডের যে টুইট গুলো আছে সে একসাথ করে আপনি এখান থেকে দেখতে পারতেছেন। না সেটা ঠিক আছে, বাট এটা যদি সাপোজ অ্যামাজন গিফট কার্ডের একটা অফার আমি যদি ইয়ে করি, কিন্তু ওখানে যদি আমি এই যে এরকম যদি আমি টুইট করি যে আইটিউনস এর গিফট কার্ডের যেটা উইন আইটিউনস গিফট কার্ড, এটা যদি আমি কেউ যদি আমি টুইট করি, তাহলে এর লাভটা কি দাঁড়ালো? আমার তো হচ্ছে যে আমি অ্যামাজন গিফট কার্ড বা অন্য কোনো কিছু নিয়ে করতেছি, তো সেই ক্ষেত্রে ওই আপনার তো আর অ্যামাজন গিফট কার্ড করলে আপনি তো আর লিখবেন না অ্যাপল গিফট কার্ড, আপনি তো অ্যামাজন গিফট কার্ডই লিখবেন। আচ্ছা অ্যামাজন গিফট কার্ড দিয়ে মানে টুইট করে দিব এটা? হ্যাঁ, আপনার হ্যাশট্যাগের পরে আপনি অ্যামাজন গিফট কার্ড লিখবেন। তো এখানে ক্লিক করলে বিষয়টা কি হচ্ছে, আর একটা পেজে যাচ্ছে না, হ্যাঁ এই যে এই পেজটাতে আসছে, এই পেজটাতে আসছে। আর নিয়ে আসার কারণটা হলো মানে অ্যামাজনের যতগুলা অফার আছে সব এখানে একসাথে করে সে সর্ট আউট করে দেখাচ্ছে। এটা হলো সার্চ ফিল্টার। বুঝতে পারছি। তো আপনার যে অ্যামাজনের যখন আপনি হ্যাশট্যাগ দিয়ে দিবেন, আপনারটা ওই সার্চ ফিল্টার এসে নিয়ে নেবে। তো আপনি আরেকজনকে যেমন উপকার করতেছেন, আরেকজনও তো আপনার উপকার করতেছে নাকি? মানে এখানে হ্যাঁ বুঝতে পারছি। ক্লিক করার পর তো নট অনলি আপনারটাই শুধুমাত্র শো করতেছেন, এখানে আরো অনেক অন্যজনেরটা তো আইটিউন শো করতেছে নাকি? জি তো জি ঠিক তেমনি আপনি যেমন হ্যাশট্যাগ দিয়ে অন্যজনকে হেল্প করতেছেন, তারাও তো হ্যাশট্যাগ দিয়ে আপনারটাও তো এখানে ইনক্লুড করতেছে। যখন কেউ অন্য অফারের দিয়ে যারা হ্যাশট্যাগ দিয়ে করে রাখছে, সেখানেও কেউ ক্লিক করলেও তো আপনারটাও দেখতে পাবে তারা। বুঝতে পারছি, কিন্তু এখানে মানে বিষয়টা হবে যে লেটেস্ট কোনটা মানুষ ওইটা দেখতে পারবে। রাইট। আচ্ছা, তো এই ক্ষেত্রে এখানে আবার কিছু বিষয় থাকবে, এখানে আমি দেখতে পাচ্ছি না, ওটা আমি দেখাতে চাচ্ছিলাম আপনাদের, যে স্যার কমেন্টস। এখানে কি স্যার এখানে কি ভিডিও আপলোড করা যাবে না? কোথায়? এই যে টুইটারে টুইটারে, হ্যাঁ টুইটারে করা যায়, বাট ওদের একটা নির্দিষ্ট পরিমাণ লিমিটেশন আছে, কত সাইজ আছে পিকচারের টুইটারে, যে এর বেশি আপনি পারবেন না। এটা কত আমি একটু দেখে নিই। আচ্ছা স্যার, এখানে এই যে গিফট কার্ডের কিছু ভিডিও আছে, এটা ইউটিউবে বানাইতে হয়, এটা কি আমরা কি এরকম মানে ইমেল সাবমিট, মানে ইমেলটা যে কিভাবে সাবমিট করে অনেক কিছু মানে ইয়া দেয়, কুইজ দেয়, এটা কি দেখাই দিতে হবে?
মানে কোশ্চেনটা বুঝি না আমি আপনার। স্যার মনে করেন এই যে মানে Xbox gift ইনস্ট্রাকশনটা card বলতেছে আর কি, ইনস্ট্রাকশনটা কি দেখা দিতে হবে কিনা ভিডিওর মাধ্যমে? ভিডিওর মাধ্যমে কি দেখা দিতে হবে? মনে করেন স্যার এই যে অ্যামাজন গিফট কার্ড, এইটা সে ইমেলটা সাবমিট করবে, এখানে কিছু কিছু জিনিস মানে দেখায় দিতে হয়, এইটাই ও আচ্ছা, ক্লিক করতে মানে হয়। এখানে ক্লিক করে ওখানে যাইতে, ওখানে ক্লিক করে